हाफिदा व मुसल्लियन अम्मा बाद। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রাজত্ব দান করেছিল। এই পৃথিবীর বুকে ইসলাম সদা সর্বদা জিন্দা হয়েছে রক্তের মাধ্যমেই। ঠিক। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যখন মুমিনের রক্তকে ঢালা হয়, তখনই ইসলাম নামক বৃক্ষ নিজের গতিতে চলতে থাকে। প্রিয় ভাইয়েরা, ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় ফিলিস্তিনের জমিনে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সৈনিকেরা নিজেদের তাজা রক্তকে ফিলিস্তিনের বুকে ঢেলে দিয়েছে, তখনই ফিলিস্তিনের বুকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ঠিক। এমনি ভাবে ইতিহাস অধ্যয়ন করলে আরো দেখা যায় ভারতবর্ষে সুলতান মাহমুদ গজনবীর সৈনিকেরা যখন নিজেদের রক্তকে বিলীন করে দিয়েছে, ভারতবর্ষকে ওই সময় থেকে মুসলিম শত শত বছর ধরে শাসন করেছিল। ঠিক। এমনি ভাবে স্পেনের মাটিতে যখন মুসলিম তার নিজের রক্তকে ঢেলে দিয়েছে, স্পেনের জমিনেও মুসলিমদের কালিমার পতাকা উড্ডীন হয়েছে। ঠিক। তদ্রূপ আমার দেশ বাংলাদেশে 2013 সালে হেফাজতের কর্মীরা মুসলিম জনতা সহ 2013 সালে শাপলা চত্বরে যখন নিজেদের রক্তকে ঢেলে দিয়েছে, এর প্রতিফলন আল্লাহ তাআলা 2024 সালে স্বৈরাচার শাসককে সরিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন। ঠিক। আজ আমরা বলতে চাই, এই দেশে ইসকন নামক যে জঙ্গি সংগঠন আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে, এই জঙ্গি সংগঠনকে বলতে চাই, তোমরা আমাদের ইতিহাসকে ভুলে যেও না। আমাদের ইতিহাসকে তোমরা অধ্যয়ন করে দেখো। তোমরা হয়তো মনে করতে পারো আজকে শহীদ সাইফুল ইসলাম ভাইকে শহীদ করে তোমরা মনে করতে পারো যে বাংলাদেশকে তোমরা জয় করেছো, বরঞ্চ না। আমি বলবো, যেই জমিনে সাইফুল ভাইয়ের শাহাদাতের রক্ত ঝরেছে, ওই জমিনে অবশ্যই অবশ্যই অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড্ডীন হবে। হে মুসলিম যুবকেরা, তোমাদের ঘুমকে তোমরা ভেঙে ফেলো। হে মুসলিম যুবকেরা, সিংহ শাবকের ন্যায় সাহস নিয়ে সামনে যেতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের হাতে এই দেশে কালিমার পতাকা উড্ডীন হবে। হে মুসলিম যুবক, তোমাদের ঘুমকে তোমরা ভেঙে ফেলো। তোমরা নিজেদেরকে রণাঙ্গনের সাজে তোমরা তোমাদেরকে যুদ্ধের সাজে সজ্জিত করো। তোমরা তোমাদেরকে বদরের সাজে সজ্জিত করো। তোমরা যদি আবার বদরের ন্যায় সামনে এগোতে থাকো, ইনশাআল্লাহ বাতিল শক্তি তোমাদের ভয়ে আবারও পরাজিত হবে। আমি আরেকটি কথা বলতে চাই, ইসকন যদি মনে করে এই বাংলায় তারা গৌর গোবিন্দের ন্যায় আসবে, আমরা তাদেরকে বলে দিব, তাহলে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সৈনিক। আমরা শাহজালালের রূপ নিয়ে এই জমিনের ভিতরে আসব। আমরা মুফতি আমিনের রূপ নিয়ে জমিনে আসব। আমরা আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর রূপ নিয়ে আসব। আমরা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর রূপ নিয়ে আসব। আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের প্রাণপ্রিয় শেখ হারুন ইজহার সাহেবের রূপ নিয়ে, হারুন ইজহার সাহেবের সঙ্গ নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়ব। আমরা অদূর ভবিষ্যতে আল্লামা মামুনুল হকের সঙ্গ নিয়ে তোমাদের বিরুদ্ধাচরণ করব। দেশ থেকে তোমাদেরকে আমরা বিতাড়িত করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ ফাতহুন করিম।